লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া ছররা গুলিতে খাদিমুল নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় এই গুলির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে বনচৌকি বিওপির সংলগ্ন সীমান্ত এলাকার মেইন পিলার নম্বর 905/6 এর কাছাকাছি এই ঘটনা ঘটে। ওই সময় কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রায় 150 গজ ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে অতর্কিত ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া ওই ছররাগুলি খাদিমুলের মুখমণ্ডল, বুক এবং মাথায় মারাত্মকভাবে বিদ্ধ হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিনি কোনো ক্রমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিজ এলাকায় ফিরে আসতে সক্ষম হন। এরপর তার সহযোগী এবং স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের লালমনিরহাট 15 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জি, আমরা গতকালকে রাতে শুনছি ওরা রংপুরে নিয়ে গেছে আর কি। রংপুরের কোন জায়গায় চিকিৎসা করতেছে এটা বলে না, খালি কলেজে রংপুরে নিয়ে গেছে। হ্যাঁ জি, ওখানে পরে নাকি মারা গেছে আর কি শুনছি। আমরা এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।